আমরা সেদিনকে পুত ভাঙা অস্ত্র হাতে নিয়ে নেই এবং যা বাকি অস্ত্র ছিল ওগুলো আমরা স্টুডেন্টদের দিয়ে দিয়েছিলাম। পিলখানা থেকে একটা মেসেজ গিয়েছিল আমাদের হালি শহরে সিগন্যালের মাধ্যমে। ওখানে আমরা জানতে পারি যে ঢাকা পাঞ্জাবিরা পাক বাহিনী মেসাকার চালাইছে, পিলখানাও আক্রমণ করছে, এখন তোমাদের যা করবার তোমরা করো। এই মেসেজটা এই রফিক সাহেব আমাদের পুরে শোনায়। তখন আমাদের তৎকালীন ইপিআর যারা ছিলাম বাঙালি, আমরা সেদিনকে পুত ভাঙা অস্ত্র হাতে নিয়ে নেই এবং যা বাকি অস্ত্র ছিল ওগুলো আমরা স্টুডেন্টদের দিয়ে দিয়েছিলাম। এরপরে ওখান থেকে আমাদের যুদ্ধ শুরু। কিন্তু এখানে সবচেয়ে বড় একটা কথা, সেটা হইলো আমাদের ওয়ালের সেটগুলা রাত্র 12টার সময় ইস্ট পাকিস্তানের সবগুলা সেট একসাথে অন হইতো। ওই সেটে সম্ভবত নাম আব্দুল কাদের, একজন সিগন্যালম্যান, এই কলটা পায় আর সব জায়গায় বলে দিল যে আমরা বঙ্গবন্ধুর নামে এই তার অনুপ্রেরণায় এই মেসেজটা পাইছি। আমরা শুনাইলো আমাদের রফিক সাহেব, আমরা অস্ত্র নিয়ে দেশ ও জাতির জন্য আমরা সংগ্রামের যুদ্ধে নামলাম, তোমরাও যুদ্ধে অংশগ্রহণ করো, বর্ডার থেকে তোমরা চলে আসো এবং পাঞ্জাবিদের খতম করে তোমরা চলে আসো। এটার কোনো কাজ নেই। এই মেসেজটা পুরা ইস্ট পাকিস্তানের সবগুলা বর্ডার ক্যাম্প একসাথেই এটাকে ফলো করছে। শুধু ময়মনসিংহ আর কোটচাঁদপুর তারা এই মেসেজটা বিশ্বাস করেছিল না, যার দরুন ময়মনসিংহ 2 দিন পরে শুরু হয়েছে, কোটচাঁদপুরও তাই। ওখান থেকে যুদ্ধ করতে 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 আমি আসি এই ময়মনসিংহ হালুয়াঘাট দিয়া, তারপরে শেরপুর চলে যায় 28শে এপ্রিল। আমরা ভারতে যাই। ভারতে যাইয়া ওখানে আমাদের ময়মনসিংহের, জামালপুরের, শেরপুরে, তখন অবশ্য জামালপুর আর ময়মনসিংহ এই শেরপুর ময়মনসিংহের আন্ডারই ছিল, একটা থানা, একটা সাব ডিভিশন। এই দিকের মুক্তিযোদ্ধারা সব আমরা পুরাখাটিয়ার থেকে যুদ্ধ শুরু করি। তো এই শেরপুরে টেনাচোরা ব্রিজ, তারপরে এই শ্রীবর্দী ব্রিজ, এই ব্রিজগুলা আমারই হাতের ভাঙা। ওখানে এক মেজর দুর্ধর্ষ ছিল কামালপুরের, সে আমাদের অ্যাম্বুশে মারা যায়। তাকে নিয়ে ওই বক্সিগঞ্জ হাই স্কুলের মাঠে তারে কবরস্থ করছিল। কিন্তু আমরা ওই দিনই 4 তারিখে যেদিন বক্সিগঞ্জ উঠে বললাম, তখন তার লাশটা উঠাইয়া, সে যেখানে ওই গরু হাটে একটা বট গাছ ছিল, ওখানে আমাদের মুক্তিকামী মানুষের মাইরা লটকায় রাখতো, আমরাও ওর লাশটারে ওখানে লটকায় রাখছিলাম। ওখান থেকে যুদ্ধ করতে 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 আমি শেরপুরের থেকে 3টা কোম্পানি নিয়ে পুরাখাচিয়ার জামালপুর হইয়া, জামালপুর ওরা সারেন্ডার করে, তারপরে আমি মুক্তাগাছা হয়ে ময়মনসিংহ আসি 10 তারিখে। এর মধ্যে অনেক ছোট ছোট আছে। এক সময় ওই 25শে মার্চের রাত্রে, এরপরের দিনগুলা আমাদের খুব হতাশা মঞ্চে ছিলাম, কারণ কেউ লিডার ছিল না। তখনই আমরা একটা শুনতে পেলাম জিয়াউর রহমানের ভাষণ। এটা আমাদের সৈনিকদের মধ্যে একটা নতুন প্রেরণা যোগাইছিল যে না, কমান্ডার আছে, কারণ যুদ্ধ করতে হইলে কমান্ডার লাগে। তারপরে এখানেও আইসা পাইছিলাম আমরা যে এই জিয়াউর রহমান আমাদের ফ্রন্টেই ছিল, সে আমাদের সাথে আসতো। সে তো কমান্ডার ছিল, সে আমাদের সাথে যুদ্ধ সরাসরি অংশগ্রহণ করে না, কিন্তু সে পরিচালনা করত। তারপরে তার সাথে কয়েকবারই আমার সাক্ষাৎ হয়েছে। 1971 সনে শেরপুর এই ময়মনসিংহের একটা অংশ ছিল থানা, আর জামালপুর ছিল একটা সাব ডিভিশন। তা আমরা সব গ্রেটার ময়মনসিংহ একত্রে ছিলাম। তো ওই সময় যুদ্ধ, আমার যুদ্ধক্ষেত্রটা ওই শেরপুর জামালপুর কেন্দ্রিক ছিল। ওখানে নকশি নামে একটা ক্যাম্প আছে, যেটা নাকি পাঞ্জাবিরা দখল করে রাখছিল। ওটার মধ্যে আমরা প্রায় প্রায় অ্যাটাক করতাম। একদিন অ্যাটাকে আমরা আমাদের নিজেদের বোমে আমাদের 17টা মুক্তিযোদ্ধা মারা গেছিল এই নকশি। ওই অ্যাটাকেই আমাদের আমিন আহমদ সাহেব ইনজুরি হয়েছিল। উনি আইসা ইনজুরি হইয়া খালের পাড়ে পড়ে গেছিল, তারে আমি কাঁধে নিয়ে অ্যাম্বুলেন্সে উঠাই দিছিলাম। ওখানে সে ইনজুরি হয়েছিল এই ডাইন হাতে এখানে, আর এই ডাইন উড়ুতে গুলি লাগছিল। তো এই ওখানে একটা বড় যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে আমাদের ওই পাঞ্জাবিদের অনেক মারা গেছিল, কিন্তু আমাদের 17টা ছেলে মারা গেছিল। ওখানে ওদেরকে কবরস্থ করা হয়েছে।